ভাঙা বন্ধ চালাই চালা তারপরে জরি করা দিয়েছে নসুর বাড়ি থেকে না চিন্তা করছ আমার মতো ফকিনি করে পাবি যে একলাই বাইরে আনে ঘর আমার গোস আমার গাইতেছেন 2000 টাকা কেজি মা আবার এসে ঘর থেকে একলাই বাইরে খাইবন ফকিনি করে পাবি তুই বাবার বাড়ি গেলে ভাই বোন সবাই একসাথে হইলে যত রকমের দুষ্টামি ফাজলামি আছে সবই হয় আমাদের মাঝে। তো বাবার বাড়ি যাব, এদিকে দেখি যে আব্বু আজকে শিং মাছ নিয়ে আসছে, অনেক বড় বড় শিং মাছ। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম কেটে ধুয়ে রান্না করি, যেহেতু জুই কলেজ থেকে আসলে তারপরে যাব। জুই এখনো কলেজ থেকে আসে নাই, কলেজ থেকে আসলে তারপরে মানে জুয়ের নানু বাসায় যাব আমরা। লাইফের ফার্স্ট টাইম মানে এতদিন পরে বাবার বাড়ি যাব, টানা 3 মাসে বাবার বাড়ি যাই নাই জুয়ের আব্বু অসুস্থ হওয়ার কারণে। রান্না বান্না করে খেতে খেতে মানে বিকেল হয়ে গেছে, আবার জুয়েরও কলেজ ছুটির পরে প্রাইভেট ছিল। তো জুয়ের নানু বাসায় আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেল। এদিকে তো বোনেরা ফোন দিতে দিতে পাগল বানিয়ে ফেলতেছে। জয় আপু সেই তো দেখি এক এক বোন এক এক কাজে ব্যস্ত। তো আমার নানু আসছে, তো নানুকে দেখি মশায় অনেক পরিমাণ কামড়াইতেছে। তো এদিকে আমি নানুর জন্য কয়েল ধরে নিতেছি, তো এক বইনে পিঠা বানাইতেছে, আর এক বইনে মানে দুধ জাল দিতেছে দই পাতার জন্য একা একা। কিরে তুই একলা একলা কি রেন্দে কি খাইতাছ? একলা একলা খায় রেন্দে খায় শেষ দিলি বাবারে বাবা। কম পরে নাই আমার, আমি হপাই আইলাম। একদিকে বড় বোন পাটিসাপটা পিঠা বানানোর পুর রেডি করতেছে, আর এক পাশে জুই দুধগুলা মানে একটু ঠান্ডা করে নিতেছে, কারণ পাতিলে দেওয়ার আগে একটু ঠান্ডা করতে হবে। আর এক চুলার মধ্যে মানে গরুর মাংস রান্না করতে দেওয়া হয়েছে। আমার বাবার বাড়ি কিন্তু এখনো মানে মাটির চুলাতে রান্না করে আমার আম্মু, গ্যাসের চুলার রান্না আমার আম্মু বেশি একটা পছন্দ করে না। আর সারাদিন রান্না করতে করতে মানে কেউই নাকি খায় নাই, তো এখন রাতে কবুতরের মাংস দিয়ে ভাত খাবে, এর জন্য আমাকেই রান্না করতে বসিয়ে দিল। তো কবুতরের মাংস রান্না শেষ করে এখন আমি আবার পাটিসাপটা পিঠা বানাইতেছি। তো সবাই কাজ করতে করতে নাকি মাজা ব্যথা হয়ে গেছে, এখন বোনেরা বলতেছে এখন তুমি বানাও। তো আর কি করার, এখন যত কাজ আছে মানে আমারই একটু বেশি করতে হবে। আমি সারাদিন আসি নাই, আমার কাজ বলে জমা হয়ে রয়েছে, কিন্তু বেশিরভাগ কাজই কিন্তু আমার আম্মু আর বোনেরা করে ফেলছে। আমি তো একদম শেষ মুহূর্তে আসছি, তো যেটুক ছিল ওইটুকি করে বোনেদেরকে একটু সাহায্য করার চেষ্টা করতেছিলাম। সবাই মিলে বাবার বাড়ি আসলে মানে রাত 12টা 1টা পর্যন্ত মানে আম্মুর সাথে চুলার পারে আমাদের সময় কেটে যায়। রান্নাঘরে আম্মুর সাথে কাজ করতে করতে অনেক গল্প করি আমরা সবাই। আর আজকে একটু বেশি রাত হবে, কারণ বাসায় নতুন মেহমান আসবে। নতুন মেহমান বলতে মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে। গোসলখানা থেকে বালতি বেশি, আর 2-4টা লাগবো। আমার আম্মুর বাহিরের গোসলখানার বালতি দেখে জুই তো অবাক, মানে এতগুলা বালতি একটা গোসলখানায়। তাই জুই তার নানুকে বলতেছিল যে নানু আপনি এতগুলা বালতি দিয়ে কি করেন? আমার আম্মু রুমের ভিতরে গোসলখানা থাকতো, সেখানে গোসল করে না, বাহিরের গোসলখানাতে সব কাজ করে। না এমনি আফতালান দেওয়া উঠলে এখন হয়তো জায়গা দিব, কিন্তু এমনি আফতালান দেওয়া না উঠলে তার এমনি কিছুই না, সমস্যা নেই। আমাদের রান্নাঘরে পিঠা বানাইতে বানাইতে অনেক বেশি রাত হয়ে গেছিল। তো রাত্রেবেলা দেখি একটা সাপে কাটা রুগী আসছে, তারা বলতেছে তাদের নাকি সাপে কাটছে, রাতের বেলা কোথাও যেন গেছিল। তো সাপে কাটলে আমার বড় কাকা আর আমার আব্বু মানে ঝাড়পুছ করে, তো রুগীটা নিয়ে আসছে। আমার আব্বু শুয়ে পড়ছিল, পরে আব্বুকে ডেকে উঠানো হয়েছে। পরে আব্বু হাত চালান দিয়ে দেখলো যে না, সাপে কাটে নাই। আর যেখানে কামড় দিছে ওইখানে সাপে কামড় দেওয়ার মতো আমার আব্বুর কাছে লাগে নাই। পরে এমনিতে আব্বু উঠে তারপর তাকে জেরে দিল। আর এদিকেও আমার দুধ চিতই পিঠা বানানো শেষ, এখন সবাই শুয়ে পড়বো, কারণ রাত অনেক হয়ে গেছে, প্রায় 12:30টার উপরে বাজে আমাদের পিঠা বানাইতে বানাইতে। অনেক রাত পর্যন্ত জেগে মাত্র কয়েক ঘন্টা ঘুমাইছি, পরে সকালবেলায় উঠে পড়ছি, কারণ মেহমান চলে আসবে এর জন্য তাড়াহুড়া করে রান্নাগুলো করতেছি। তো এক একজন এক এক চুলায় রান্না করতেছি। তো আমাকে আবার রোস্টের মাংস ভাজার দায়িত্ব দিছে, রান্না করবে ছোট বোন, বলতেছে আপনি একটু ভেজে দেন। এরপর বোন আবার চালাকি করে বলতেছে যে আপনি একটু নাড়াচাড়া দেন, আমি সবকিছুই দিয়ে দিতেছি। রোস্টের মশলাপাতি যা লাগতেছে সবকিছুই ছোট বোন দিতেছে, আমি শুধু বসে বসে জাল দিতেছি আর মানে নাড়াচাড়া করতেছি। এক এক বোনের এক একটা রান্নার দায়িত্ব, মানে 3-4 বোন মিলে একসাথে রান্না করতেছি এক এক চুলায়। তো এক এক বোন এক এক আইটেম রান্না করব। তো রোস্টের রান্নার দায়িত্ব আমার ছোট বোনের পড়ছে। তো এখন আর কি করার, সে আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিল। বাসায় কোনো মেহমান আসলে আমরা সবাই এইভাবে রান্না করি। তো আরেক চুলায় মানে আমার বড় বোন মানে চিংড়ি মাছটাও বোনা করে নিতেছে। আর আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে। এত ব্যস্ততার মধ্যে সবকিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে নাই, তো যেটুক পারছি ওইটুকু ভিডিও করছি। তো আমাদের মেহমান চলে আসছে, আর মেহমানদের জন্য সকালের নাস্তা রেডি করছি, শীতের সকালের যা নাস্তা হয় আর কি। আর মেহমানগুলা হচ্ছে আমার ভাইকে নতুন বিয়ে করাইছি, তো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন আসছে, আর আমরা 4 বোন আসছি। তো মোটামুটি অনেক বড় একটা আয়োজনই হয়ে গেছে।
মেহমানদের খাবার দাবার খাওয়িয়ে আবার চলে আসলাম খোলা জালি পিঠা বানানোর জন্য। আমার ছোট বোন অনেক সুন্দর করে খোলা জালি পিঠা বানাইতে পারে, তো ওকে দিয়ে কিছু খোলা জালি পিঠা বানিয়ে এখন মানে মেহমানদেরকে খাওয়াবো। আজকে সারাদিন খাবার দাবার খাইতে খাইতে সবারই অবস্থা খারাপ। ছোট ছোট করে দুইটাই খাবি, বুদ্ধিমতির মতো কথা। ধর কোন না খাই বাবা বাদ করবো, সবটাই খাইবো। কিপটাও তো তুই আমার দিবি, আমি ক্রিম সিরিম খাম না সব। এরপর সকালে ঘুম থেকে উঠলাম, আমার আব্বু ডাকতাছে কলা পারবো, ওই গাছে বলে কলা পেকে মানে পাখিয়ে খেয়ে ফেলতেছে। তো যাই দেখি, সকালবেলায় ডেকে বলতেছে যে পাখি সব কলা খেয়ে ফেললো। তো আমি আব্বু বলতেছে আমি দেখতাছি না, তো তুমি একটু আইসা দেখে দিয়ে যাও। তো দেখি কোন কলাগুলা পাখি খেয়ে ফেলতেছে, আমিও তো বুঝতেছি না। ওই তো গাছে কলা আছে, কিন্তু কোনটা যে পাকছে ওইটা বুঝতেছি না। দেখি আসলে আব্বুও জানে না। এই যে এটা মনে হয় আব্বা, এই যে টানেরটা মনে হয়। এই যে এটাই। খুব বেশি পাকেও না তো, তাও আবার খাইয়া হালাইছে। কয়টা খাইছে এটার মধ্যে মানে আসাল কলার মধ্যে, তাহলে ইন্দুরে খাইছে। বাদুরও খাইছে, ইন্দুরও খাইছে। খেয়ে দে কাঁচা কলাই খেয়ে আসিস, বড় বড় ডি খেয়ে লাইছি। এই কয়টা একটু বেশি বড় এই ডি খেয়ে লাইছি। এই যে বাসা মনে হয় এটার ভিতরে ইন্দুরের ছাও আছে নিহেলা, এটার ভিতরে ইন্দুরের বাসা এই যে খেয়ে দেখা যায়। ইন্দুরে খাইছে না, না ইডি ইন্দুরে খাই না, এত বড় বড় কলা ইন্দুরে এত ইন্দুরে খাইছে এরা খাইছে। এরা ইন্দুরে খাইছে, কিন্তু এই যে এটি বাদুরে খাইছে। তিনটা খাইছে না, এনে তিনটা খাইছে, একটা খাইছে, চারটা খাইছে। এরপর কলাগুলো নিয়ে বাসায় চলে আসলাম। এখান থেকে কয়েকটা কলা আমি জুয়ের জন্য বাসায় নিয়ে যাব, কারণ এই কলা জুয়ের অনেক বেশি পছন্দের। আজকে সব বোনেরাই চলে যাব, সব বোনের পোলাপানের স্কুল খোলা। তারপরে জরি ফাড়া দিয়েছে না শ্বশুর বাড়ি খাই না, চিন্তা করছ নিজের এত বড় গাড়ি থাকতে ওইটা না কোথা আর গাড়ি বাবা যেদিন ভালো মন্দ থাকে মুরগি নিছি খালি আমার মতো ফকিনি করে পাবি আমার গু সমাজ খাইতেছেন 2000 টাকা কেজি মা। আমার ঘর থেকে একলাই বাইরে খাইবেন ফকিনি করে পাবি তুই। হ্যাঁ আমি ফকিনি হইলো তো ঘরে থেকে ভাত তরকারি বাইরে আনছি ডিজিটাল ফকির নেই নিয়ে, তারপরে ওই যে গ্লাস নিয়ে তারপরে ওই যে ভাত খাইতেছে। বাবার বাড়ি আসলে আমাদের ভাই বোনেদের এরকম দুষ্টামি চলতেই থাকে। তো শীতের দিনেও সবাই আবার আইসক্রিম খাবো, খেয়ে এখন চলে যাব সবাই যার যার মতে। বাহিরে খাইতে বসছিলাম দেখা মানে সবাই একটু দুষ্টামি করতেছিল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।